আইয়ুব নবীকে দিলাই খিলা সর্বঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া। 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ কথা মন খাড়াও অবিরিস্তা গোলাম নবী আইয়ুব রে ডাক দেও। আইয়ুব আলাইহিস সালাম রে ডাকিয়ানি আল্লাহ কইবা আইয়ুব রে আমার বন্ধু আমার গোলামি করছে না, নামাজ পড়ছে না, কইছে বেমার আছি। তুমি বেমার পড়ছলা নিয়ত দিন। আইয়ুব নবী আল্লাহর দরবারে ডাকিয়া কইবা বারে লাই আপনার জাত সাক্ষী আমি এত শান্তিতে আসলাম, এত আরামে আসলাম, খানি বনি বিবি বাচ্চা ধন সম্পদ কিচ্ছুর অভাব আছিল না। হঠাৎ করে আতর মাঝে ফুট হইল, সরিল, খাওয়া আরম্ভ করলো, মনের মাঝে আইলো যে খাইলিছে, যেটা খাইলাম খাওয়াত লাগিয়াও লগইয়া জীবাণু দেওয়া শুরু হয়ে দিল। রাখালে ইয়া খবর কয় নবী ময়দানের মাঝে হাজার হাজার বকরির বাল উটর বাল মরিয়া সাফ হয়ে গেছে। রাখালে জবাব দিলাম আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহ সিলাইয়া নিছেন, দুঃখিত হইবার কিচ্ছু নাই। আপন জন হল সারি সারি যাওয়া শুরু হয়ে গেল, বিবি বাচ্চা আপন জন হল সবে আস্তে আস্তে ছাড়িয়া যাওয়া শুরু করিলায়। এমন হইল ঘরের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল খানি পানি নাই। হায় হায় কঠিন দিন হইয়া নবী আইয়ুব আলাইহিস সালাম। গ্রাম্য মানুষ সকলে আইয়ুব নবীর বেমার চড়াই যাইব, ও রহিমা তোমার স্বামীর লইয়া তুমি জঙ্গলবাসীও আমরা গ্রামের বেমারি বানাইলি ভাই। আল্লাহ নবী বাধ্য হইয়া বিবি রহিমা আল্লাহ নবীর লইয়া জঙ্গল। আল্লাহর বান্দি একমাত্র বিবি রহিমা ছাড়া সব মায়ের মানুষকে ছাড়িয়া যায় গিরে ভাই। আল্লাহর বান্দি হযরত আইয়ুব নবীর লোক ছাড়েন না, তার মনের মাঝে একটা কথায় কাজ ধরে, এইটা আল্লাহর পয়গম্বর, এইটা আল্লাহর নবী, আমি বিশ্বাস করি আল্লাহ নবীর আল্লাহ পরীক্ষা চালাইছেন। একদিন আল্লাহ নবী পরীক্ষা পাশ করিলে আল্লাহ শান্তি করি লাইব। আর যদি আল্লাহ নবী এই আলো তো মৌত হয়ে যায়, আমার সার্থক হয়ে যাইব। এই ক্ষণিকর জিন্দগি শেষ হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ একজন নবীর স্ত্রী বানাইয়া আল্লাহ আমারে জান্নাতি বানাইব। আল্লাহর বান্দি দিনে রাইতে পরিশ্রম করে, অনেক ঘটনা ঘটি গেল গো ভাই। শেষ পর্যন্ত নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর এই পর্যায়ে গিয়ে উপস্থিত হয়ে গেল। হযরত আইয়ুব নবী উবাইতে পারেন না, বইতে পারেন না, হুটতে পারেন না, খাইতে পারেন না। বিবি রহিমা তান্ডে বুয়াইলে বোন, হুতাইলে হুতন, খাইতইলে খাইতই। শরীর চলে পোকাগুলা পড়িয়া, শরীর চলে জীবাণুগুলা এমনিতেই লামিয়ার ওয়ালা দিলায়। আল্লাহ নবী জীবাণুর বাদি চাইলার হইলে পোকা বুক পরা সারিয়া ইসলায়। আমার দেহ তলে তুমি রিজেক লইয়া যাইতায়, আমার উপরে দুঃখিত হইও না, আমার শরীরে খাইবার মতো জিনিস হইছে না। আল্লাহ নবী এত দূর সফর করেন, হযরত রহিমা দিল কইল আল্লাহ নবী দয়া করে একটা কথার জবাব দিবালি। আইজ এত দিন হয়ে গেল আপনি বেমার। সিরাতুল কিতাব লেখেন 18 বছর, কোন কিতাব লেখেন 7 বছর। 7 বছর বা 18 বছর এত কঠিন বেমার হইলা। আল্লাহর বান্দি উঠিয়া কইল গো আল্লাহ নবী আজ পর্যন্ত একটা দিন উঠলাম না, পরওয়ারদিগারে আলম আল্লাহর কাছে মাফি চাইতে ও কথা নইয়া যে আল্লাহ আল্লাহ আমার বেমার খানটা তুমি কমাইয়া দিলাম, একটা দিন এই দোয়া খান খেলে করলাম না। আল্লাহ নবী এখন বিবি গো, ও বিবি তুমি জানো নি আমার বয়স কত? বিবি আমার 42 বছর বয়স বেমার আরম্ভ হয়েছে। আজ 18 বছর 60 বছর হয়ে গেছে আমার হায়াত। তুমি হো গো বিবি
যে পরওয়ারদিগারে আলমে আমারে 42টা বছর সুস্থ শরীরে দুনিয়াতে রাখলা, আরামে আমারে দুনিয়াতে রাখলা। ও আল্লাহ, যদি এই যে আমার 7 বছর বা 18 বছর বেমারে রাখই, আমি কোন মুখে কইতাম যে আল্লাহ আমার বেমার খান খাওয়াইয়া দেও। আমার মনের মাঝে আল্লাহ, আমি 42 বছর সুস্থ আসলাম, 42টা বছর আমি শান্তিতে আসলাম, যদি আরো 42 বছর আমি বেমার পড়ি, অন্তত সমানে সমান হইলে আল্লাহ যতদিন সুখে রাখলায় অতদিন দুঃখে রাখি, যে আমার ঘুমাইয়া দেও। বিবি আমার দ্বারাই কান সম্ভব নাই। হঠাৎ করি বুঝুন জিব্বার মাঝে মিটমিটাইয়া বেদনা করে সিমসিমাইয়া বেদনা আরম্ভ হইছে। আল্লাহ নবী সাথে সাথে বুঝিলাই শরীরের মাঝে পোকা খাইবার না ভাইয়া, আর কোনো জায়গা রইছে না, জিব্বার মাঝে পোকা হয়ে গেছে। সাথে সাথে 18 বছর বাদে চকুর বালি বালাইয়া আল্লাহ নবী আল্লাহর দুয়ার হাত তুলে খাদ্যই নাই বারে লাইহি, মাবুদ রব্বুল আলামিন, তুমি আমার শরীর ভুকা দিয়া খাবাইছো, আমি একটু দুঃখিত নাই, তুমি আল্লাহর রেজামন্দির লাগিয়া আমি খুশি আছি। ও মওলা, তুমি আমার জিব্বা খান ভুকা দিয়া খাবাইও না। আমি আমার এই জিব্বার হেফাজত আমার কোন স্বার্থে চাই আল্লাহ। আজ যেহেতু কঠিন অবস্থার বিমান আছি গো মাহমুদ, আজ 18 বছর হয়ে গেছে, একটা দিন, একটা মিনিট, একটা সেকেন্ডর লাগি তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তুমি যে আমার আল্লাহ, তুমি যে আমার দয়াল মাওলা, তুমি যে আমার সব কিছু, আমার জিব্বা খান বালা থাকার কারণে আজ একটা দিন, একটা মুহূর্ত লাগিও এই জিব্বা দিয়ে তুমি আল্লাহর জিকির আমি বন্ধ করছি না। আমার জিব্বা খালে পোকা দিয়া খাবাইও না, তোমার দুয়ার ভিক্ষা চাই। আর আমার জিব্বা খালে তুমি আমানত রাখো, হেফাজত রাখো, আমার কোনো স্বার্থে নাই গো মওলা। তুমি যে আমার রব, তুমি যে আমার মালিক, তোমার নাম খান লইবার লাগি আমার জিব্বা খানোর হেফাজত তোমার কাছে চাই। আর আল্লাহ ডাক দিয়া জিব্রাইল যা, আমার বলতো আইয়ুব আমি আল্লাহরে খুশ করি লাইছে, জানে জিব্রাইল আমার বন্ধু আইয়ুব রে গিয়া সুসংবাদ জ্বালাইয়া দে। আইয়ুব রে তার পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে একটু আঘাত করতো। 2 ধরনের বর্ণনা, এক বর্ণনা হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম পাওয়ার মুড়া দিয়া জমিনের মাঝে আঘাত করেন, আঘাত করবার মতো শক্তি পাওয়ার মাঝে নাই। এর বাদে জমিনও পাওয়াটা খালি জমিনের মাঝে, মাটির মাঝে জিব্রাইলে লাগাইয়া দেন, সাথে সাথে একটা জান্নাতি ঝর্ণা পানির কুয়ারার সৃষ্টি হয়ে যায়। হযরত জিব্রাইল জান্নাতি পানি লিয়ে নবী আইয়ুব আলাইহিস সালামে কিছু পানি পান করায়, আর কিছু পানি দিয়ে আল্লাহ নবীর গোসল দেওয়ায়। যেমনে খালি পান করছেন আর গোসল দেওয়াইছেন, 18 বছর আগে সোনার সিংহাসন থাকা অবস্থায় যে শরীরের গুস্ত মাংস আছে, মুহূর্তের মাঝে আল্লাহ নবীর শরীরে আল্লাহ আল্লাহ দান করিলেন। হায় রে, এই মালিক রব্বুল ইজ্জত কত দয়াল। আল্লাহ তুমি বেমার আসলে হইরে, আমার আইয়ুবুল লাগান তুমি বেমার আসলে হোক, যদি ওলা বেমার থাকো তিনি কইলাম যে তুমি নামাজ পড়ছো না, একটা জবাব নিয়ে আসো। ইলা বেমার আমরা এখন আছি আসেনি। এদার বন্ধু হলে একটা বিবেকের মাঝে প্রশ্ন তুইয়া গেলাম, আসরের দিন কোন জবাব লইয়া কারো এটা একটা জবাব নিজে নিজে ঠিক করবা। কথা বুঝাইতে পারছি, আমরা কোনো জবাবে কামে আইব। আল্লাহ আমারও নেক আমলের তৌফিক দিতা, আমার ভাইয়ের তোরে আল্লাহ নেক আমলের তৌফিক দিতা। আমিন। আকো আমার মূল কথা যে আপনারা বলি গেছে, আমি যে কথা দিয়ে শুরু করছিলাম যে আল্লাহ আমরা সবচেয়ে মেহেরবানি করছে, আমরা মানব কুলোর জন্ম দিয়া, ধর্ম ইসলাম দিয়া, পবিত্র কুরআন মাজিদ দিয়া আল্লাহ আমরা দৈন্য করছেন। এই জমিনও সবচেয়ে বড় যে নিয়ামত পাইছে, মানুষ হইয়া, ইসলাম পাইয়া, কুরআন পাইয়া, ইমান পাইয়া, যত ধরনের নিয়ামত পাইছে, সব শেষে আল্লাহ আমরা নবী কামলিওয়ালা দিয়ে আমরা সবচেয়ে সার্থক করছি।
বড় করে হোক সুবহানাল্লাহ। ই নবী হইলা নি'মাতুল কুবরা, মাতুনা নি'মাতুল কুবরা আলাম আলাম। तमाम सृष्टि जगतर श्रेष्ठ नियामत नबी कमलीवाला मुहम्मदुर रसूलुल्लाह ই নবীর দ্বারা আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? মাত্র লাভ না ক্ষতি? এটা আমরা ইটা নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে নি না নাই? আমি যে মানুষ হইছি একটা আল্লাহর পক্ষ তো নিয়ামত নাইনি, আমি যে ধর্ম পাইছি একটা নিয়ামত নাইনি, আমি যে কুরআন পাইছি একটা নিয়ামত নাইনি, আর সব নিয়ামত তো আছেই। আমি মানুষ, আমার বাচ্চা কাচ্চা, জায়গা জমি, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবটা খাইয়ার বুক করিয়ার দিনে রাইতে অক্সিজেন ব্যবহার করি, সবটা আল্লাহর দেওয়া, মাত্র আল্লাহর দেওয়া নিয়ামত। একটা নয়নের দাম সারা পৃথিবী দিয়ে কোনো মানুষ মাত্র 1 মিনিট লাই চিন্তা করার কাজে একটা চকুর দাম সারা দুনিয়ার মানুষ দিতে পারবে। একটা আঙ্গুলের মাঝে 4টা স্প্রিং লাগাই দুনিয়ার কোনো মানুষের, এই যে স্প্রিং আল্লাহ লাগাইয়া দিছে, কোন সময় কোন জায়গাতে আপনার স্প্রিংয়ে কিভাবে কাজ করতো আবার বিবেকরে জিজ্ঞান। সারা পৃথিবীর বৈজ্ঞানিক জমাইল আল্লাহ দেওয়া নিয়ামতের তুলনা করা যাবে পারবানি? ওই রোবট সুফিয়ারে আনা হয়েছিল, কত হাজার কোটি টাকা করছি বাংলাদেশে, বৈজ্ঞানিকে বানাই দিয়েছেন রোবট সুফিয়া। আমি কই কি আমরা বানাইছে, আমার গুরুতে যদি আগলস করে দিগিয়া লাইনে টান মারি ছুড়িলে তো জেলা সেফটা আসল আছে, যে টুন্ডা আছে টুন্ডাও থাকে। আমার আল্লাহ দেওয়া নিয়ামতের লোকে তুলনা করে যাইব? আল্লাহ তোমরা আমার নিয়ামতের ইয়াদগারি করো, স্মরণ করো, আমি আল্লাহ যে তোমরা নিয়ামত দিয়া বলতে পারছি। সুবহানাল্লাহ। বিশেষ করে तमाम सृष्टि जगतर सबचेয়ে বড় নিয়ামত হইলা আপনার আমার নবী, নবী হলেন নবী, तमाम কুল কায়নাতের নবী, तमाम সৃষ্টি জগতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল বন্ধু, এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ আমরা এমন কিছু নিয়ামত হল দান করছে যেটা নিয়ামত আর কোন নবীর উম্মতরে আল্লাহ দিছেন ওকা দিছেন হবে। আমি গলা আরম্ভ করতাম চাইয়া রাইত বাচ্চা কয়েকটা আপনারা মনে মনে গালিয়ে বাজাই নিটা দুইটা নাকি তা না 12টা বাজাই না। আমার কথা হবে মাত্র ওখান মেইন টার্গেট করে যেখানে বইছে যে আমরা রে আল্লাহ কত নিয়ামত দিয়ে আখির যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে, এই নিয়ামত পাইয়া আমরা কেমন নিয়ামতের ভাগীদার হইছি। একেবারে কুনাকুনি হক যে সীমাহীন নিয়ামতের ভাগীদার লাগি দাও সাল হক সীমাহীন নিয়ামতের ভাগীদার হইছি নাকি দা? এই নবীর উসিলা আমরা দাম বাড়ছে না কমছে? দুনিয়ায় বাড়ছে, মরণের ঘাটও, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, আমরা প্রত্যেকটা ঘাটে ঘাটে এই নবীর কারণে আমরা দাম আল্লাহ বাড়াইছি। এখন বুঝিয়া থাকলে খুব ও নবীর লোকে থাকতা জান্নাতি আল্লাহর দল থাকতা না জাহান্নামীর দল যেত? যারা নামাজ পড়েন না এরা জান্নাতির দল থাকবো আসরের দিন। মাতকা যারা আমরা নামাজ পড়ি না এরা জান্নাতি আল্লাহর দলে থাকবো তো? জি হয়। যারা আমরা মিশা মাতি এরা জান্নাতি আল্লাহর দলে থাকবো তো? মাতকা যারা সুদ ঘুষ খাই এরা জান্নাতি আল্লাহর দলে থাকতাম তো? জি হয়। না না ঠিকাদারি লিয়ে আইছ আমি না মাতুদ্রানি যারা ব্যবসার মাঝে 2 নম্বরই 6 নম্বরই করে নেরা জান্নাতি আল্লাহর দলে থাকতা তো? জি। যারা আইন টেলা টেলি করে নেরা জান্নাতি আল্লাহর দলে থাকতা তো? যারা মাইশরে টগিয়া মারিয়া খাইতা চাই চুরি ডাকাতি করিয়া থাকতা যায় খাইতা যায় নেরা জান্নাতি আল্লাহর দলে থাকতা। আমরা কাছে এটা নাই নাই
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক চাচা, আল্লাহ কবুল করুক। আমরা সমাজে কত মানুষ আশা করি কালে বাসে মানুষ আর ভিতরে জানোয়ার। জি ইবাড়ির বেটা 5,000 টাকা দিয়ে মেশিন দিয়ে আন্দাইলে আস্তা রাইতে নিজে ইসিয়া তার জমিনে দিছে দান পানি, তাই না যাওয়া লাগিয়া মাগরিবের বাদে গিয়া পাওয়ার মুরা দিয়া আইলোর তলে দিয়ে খাখলার গাছ করিয়া আস্তা রাইতুর মেহনত তার জমিন তোলা। কেউ দেখছেন না তো, কেউ দেখছেন না তো, একজনে দেখছেন না যে হাতে কাম করছে মুড়িয়ে বুয়া গেছিল দাওয়াত, মুরব্বী ভাত তরকারি দিয়া, তো তরকারির যে সময় গুস্তর ভাত তার প্লেট আর পড়ে না, তার খান্দার বেটা ইন্তরে খালি গুস্ত দিলা, তার খানো নাই। 3 বারও দিলা, কইলরে বাসা কিতা দোষ করলাম, তো আফসোস করি আইলাম, একটু ঘুষ দেও না। মুরব্বী শরম পাইলা, কইলা রে বা সবর কইলা তোমার নসিব নাই, তকদিরও পুয়া আসিল বড় বেজিটা। উঠিয়া কইল চাচা তকদিরও নাই না খেজা ঠিক করলো, খেজা ঠিক করে ফাতিল যদি তাকে হঠাৎ যদি তাকে তকদিরও নাই কইলে মানবনি, মাতো না মানবনি। কেউ আইল কাছা দে দানর গুড়ির গাছে আইয়া দান নষ্ট করতো না, আর কেউ আইল কাছা দে বসরে বসরে চাইরাঙ্গুল হারাই মাতো না কোনে ঠিক নেই। মাল্লা মনে রাখুন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগতো না তো। ও ভাই 100 কিয়ার দানর উগারণ নিয়া আমি এক গরিবর 100 জায়গার দান, 100 দান, মাত্র একটা দান যদি 100 কিয়ারের উগারণ নিয়া যদি হারাম ঢুকাও, আল্লাহর কসম 100 ডেকশির নির্মাজে 1 ফুটা মদ ঘুরাইলে হালাল রইব না হারাম? হারাম, ও হারাম, ও উগারো হারাম, উগারো খুব সতর্ক, খুব সতর্ক। মিশা মাত আমরা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বইতে মিশা, উঠতে মিশা, গাড়িতে যেতে মিশা, বাড়িতে যেতে মিশা, মা কোথায় কোথায় খালি মিশা। বউয়ে বউ আল্লাহ, জামাইর লোকে জামাইয়ে বউর লোকে, বেটায় বেটির লোকে, ভাই ভাইয়ের লোকে, আবার রইছে লেফটিনো ইগে বারসার কুলা উড়া কই আইছি রে ভাই সিএনজি তুই ও লেফটিনো সিএনজি করি তো বইতল চিন্তা কত এটা মিশাবার চলেনি না চলেন না চলেনি সপ্তাহ মিলাইয়া মনে রাখিও যে মুক্তি মিশাবাতি রে ই মুখে একদিন তালা আলিয়ামা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তালা আল্লাহ আত্রে জিকাইব কইবে মিশাবার চুপনি আল্লাহ আতে উঠে কইবে আল্লাহ ও মুয়া আদি মোবাইল দরিয়া কইছে মিশা এই জমিনে কিচ্ছু করিয়া বাঁচবার কোন সুযোগ নাই। এখন বুঝিয়া থাকলে জবাব দেখা হাসরের দিন আল্লাহ এক সময় ঘোষণা করবা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম পাট হই যা আল্লাহ দাওই যা দান তনে সুসা হল আগলো দুজকি হলে গালালো বেশটি হলে গালালো অর্ডার খা আল্লাহ তাআলা অর্ডার খা আল্লাহ দুনিয়ার কারবার নি বলে না লুকাইয়া বইতা হলো সিন্নি আগে খেকে পাইছো এরা হরবাদি ওন আব্দুল্লাহ দে 3 বার ভাইয়া হেও আইও গালা বেশি মাত্রে মাইর খাইবে আতই না কেনে ওলা নাই লিখারবা এক বস্তা দান যদি কোন মানুষ বালা করে খেয়াল করে দি বাজারে দি এক বস্তা দান নিয়ে যায় এর বাদ দানের মাঝে বাসিয়া 2-3টা সুসা মিলবনি ভাই সারা নিজের হাতে বাসিয়া আলু একটা একটা করে বাসিয়া আনকা এর বাদেও দেখা যায় 1-2টা আলু বাড়ি গেছে ফসা আতই না নে ভাই আসরের দিন ওলা নাই নি যে বালা মানুষের মাঝে মাঝে আমার লাগান দুর্বল যেরা 2 নম্বর যেরা 3 নম্বর যেরা এরা লুকাই লুকাই মনে করে আল্লাহ তো হিসাব করতে না
পোলানি জি না জি না মানুষ আর গরুর একান্ন করলে আগলাইতে কেমন বেশ কমিব কোন গরু আর মানুষ আছে একান্ন 500 গরু 250 মানুষ 250 একজন মাঝে যদি আগলানি যাইতে কেমন কষ্ট হইব না বেড়া লাগে যে মুগলিয়ার লেলা ইগু গরুন না মানুষ ইগু টেং দেখিস এখন মনে করি ইগু মানুষ পোলালি কোনো কষ্ট হইব নি আল্লাহ যেদিন কইব আমতাজুল ইয়াউমা আগলো গুনাহগার হল তো না নেকগার হল আগলো ঘুষখোর হল আগলো সুদখোর হল আগলো বেঈমান হল আগলো 100 টাকা দিয়া দেন ঘুষ খাইয়া দেন 100 টাকা দিয়া মিথ্যা সাক্ষী দিছত কৌটু হইয়া যাহা বলিব সত্য বলিব আমার 14 ছড়ি তুমি মিছা পাচ্ছ ওটা হাই তোর হুয়া এদিন আসিল না কিন্তু মাতে রয়ে ও কাছে নি না নাই আসেনি না নাই ও জাতুবা আল্লাহ কইবা আগলো আছে বুঝিয়া তাহলে জবাব দেখো এই দিন আপনি কোন দৌলত থাকতা চাই বেহেশতি আল্লাহর দৌলত থাকতা চাই না দুজকি আল্লাহর বেহেশতি শোনা ভাই নজুরা কোন দৌলত ওখান তাল দি দিল আনয় তে মনে কইলে মিছা মাত মাতন জানো ওখান যদি দিল আনয় তে মানুষের টগিয়া খাইন জানো ওখান যদি দিল আনয় তে আইস্তনে মানুষের লগে 2 নম্বরই করন জানো ওখান যদি দিল আনলিতা পারেন যে হউদিন আমি বেহেশতি আল্লাহর দৌলত না তাকিয়া দুজখান যাইতাম আমি দুজকে চলে যাইতাম নামাজ বাদ দিলে বাদ যাইতে পারছি না আর যদি মনে করেন না এদিন আল্লাহ আগলাইবা কোনো বেটায় নাই এই দিন আমি বেহেশতি আল্লাহর দৌলত থাকতাম ফাওয়ার দরি অনুরোধ করি আল্লাহর গুলামি খাল করো আল্লাহর গুলামি করো কারণ আল্লাহর গুলামি ছাড়া আমরা বাঁচবার কোনো গতি নাই আজ আল্লাহর গুলামির কারণে আল্লাহ আমরা মুসলমান হলে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো আছে আজকে উন্নত দেশ হলো কি যাত আগুন জ্বলে আমেরিকা লন্ডন ইটালি ফ্রান্স স্পেন এত উন্নত দেশ হল আজকে হাজার হাজার মানুষ কবরস্থান চলে মানুষ উঠবার সময় আল্লাহ আমরা ভালো রাখছি মনে আছে শোনা ভাইয়া অনুরোধ করি আল্লাহর গুলামি খান যেন আমরা যেন আল্লাহর গুলামি খান করতে পারি কোথায় কাজে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য চাকরি চুকরি যে কোনো সেক্টরে আমি থাকি আমি একজন সাধারণ মানুষ আমি কৃষক হইতে পারি কিন্তু আমার লাগবে আল্লাহর গুলামি আসেনি না নাই আছে না নাই আমি মসজিদের ইমাম সাহেব আমি যেন আল্লাহর গুলামি 5 ওয়াক্ত নামাজ ফরজ আমি কৃষক কইলে আমার লাগিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়া মসজিদের হুজুরের লাগে দিলাম মিশা মাত হারাম আমি একেবারে গ্রামের সাধারণ মানুষের লাগে মিশা মাত হকা জানি না আপনার মনের গতি কেমন বালা কারণ নুরুর তুমি যত বালা ডেক যদি তাকে গান দাতে সত্য মাটি খসের গুছ রান দিয়ে জুইত লইতো না ডেক যদি বেজুইত থাকে আরে ভাই খালি ঠিক নাই আমরা মারল বুঝিয়া ঠিকঠাক ভিডিওমের ভাই এর প্রতি আমার অনুরোধ আল্লাহর রাস্তায় দিনিয়া ভাই মনে করিয়া দয়া করে টুকরা টুকরি গান করিও না অনুরোধ কারণ যা গাইন খাইয়া মোরা মুর্দা হইব রইতে হাররা কিনা চিন্তা লাগে কোনো একটা বিষয় মাতিলে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সাবজেক্ট চলবে নাকি মোর ভাইয়ে দিব 3 মিনিট আল্লাহর দোয়াই কেন শোনা ভাই দিনে ভাই অনুরোধ আহ্বানও মনে রাখেন যে আমি আব্দুল আহাদের কোনো ইন্টারনেটের কোনো ইউটিউবের চ্যানেলও নাই ফেসবুকের কিতাবও আমার নাই আমি বেটাই কিতাব পড়াতাম চালি না ফেসবুক আমি জীবনে চালাই না আমার নামে বলতে আইডিও কোনটা বলতে আমার কিতাব সমর্থন গোষ্ঠী হইয়া আমার নাম দিয়ে দেয় আল্লাহর কসম আমি তা কিচ্ছু জানি না একটা কথা মনে থাকে খুব কষ্ট লাগে দাঁড়িয়াইতে একেবারে মোরা মুদ্রা তুলিয়া
ও ভাই ভিতরে আমরা ধর্ম ভাই আল্লাহ কবুল আলহামদুলিল্লাহ। বিশ্বাস করে আপনারা বোয়া দেখিয়া মন খান তো খুশি লাগে। আল্লাহ কবুল করে বই লইতো না, বই তো ওবা দিয়া নাইল আপনার বই উগাউগি নেই। আল্লাহ বারা যারা আছেন এরারে আইবার তো অভিজ্ঞ হোক আমি আল্লাহ লেফর তোলে যারা আছেন এরা খান্না ডিফা দেওয়া খান্না পাই আমার ভাই পরওয়ারদিগারে আলমে আমরা বড় মায়া করছেন, বড় মেহেরবানি করছেন। আল্লাহর সৃষ্টি জগতে যতটা নিয়ামত আল্লাহ বানাইছেন প্রত্যেকটা নিয়ামত আল্লাহ অর্ডার দিয়ে বানাইছেন। কোরআন শরীফের শেষ আয়াত লাহু কুন ফায়াকুন আছে না? আল্লাহ যে জিনিস বানাইবার ইচ্ছা করেন কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। চৌকে দিল নুরুল ভাই বনি খালি সব করে দিল। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। শর্ত আমরা জিন্দগি যে আল্লাহ আমরা তার গুলাম বানাইছে। দুনিয়ায় আল্লাহর গুলামির চেয়ে আরাম আর এই জগত আর কোন জিনিসও নাই ভাই, আছে না? যে কোনো এক গান গাইলে একবার দুইবার তিনবার এর বাদে গানের মজা শেষ হয়ে যায়। যুবক ভাই নাচো না কথা বুঝিও আল্লাহরে আল্লাহ হইয়া বন্দার দিল তো ডাকনে ফোকাস জীবনে তার ডাকার শেষ মজা শেষ হইব এটা ই মজা আল্লাহ লাগিয়ে দিছে। জুড়ে সুবহানাল্লাহ ভাই আল্লাহ তৌফিক দিতা বই যাও কষ্ট করে যদি মনে করেন বলে না বলে ভিডিও খাইমু ওয়াজের মধ্যে আর কিতাব আর নাইলে অনুরোধ করিয়া বকা বকা আল্লাহ কবুল করতে আমার পীর মুর্শিদ চলে যাবে কইতা বন্দার যত জায়গা সেজদা দে অত জায়গার মাটি আল্লাহর বন্দার মরার বাদে আল্লাহর কত সাক্ষী সুবহানাল্লাহ। মুমিন হল রাস্তা আটিয়া গেলে জমিনে আল্লাহর দরবারে শুকরিয়া দেয় আর নাফরমান আটিয়া গেলে জমিনে খালি খানা সাফ আল্লাহ তার বিষয় হলো আমার বা তুজানি বাসাও আমরা বহুত বড় বাইক আমরা মালিক হইলা আল্লাহ। জুড়ে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল পরওয়ারদিগারে আলমের দুনিয়ার যত মখলুকাত বানাইছেন প্রত্যেকটা মখলুকাত বানাইছেন আল্লাহর অর্ডার। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য সত্য বানাইছেন কি তাদি হুকুম করছেন কোন হয়ে যাও আইয়া কোন হয়ে গেছে। জুড়ে হল সুবহানাল্লাহ। কিন্তু রাব্বুল আলামিনের
পরওয়ারদিগারে আলম রব্বুল ইজ্জতে এই জমিনের মাঝে একটা জাতিরে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছেন। আর আল্লাহ তার কুদরতি হাত দিয়ে যে জাতি বানাইছেন এই জাতির নাম হইল মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ আদম রে নিজের কুদরতি হাত দিয়ে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ মায়া আসেনি না নাই? ইয়া আদম রে আল্লাহ নিজে বানাইয়া ইয়া আদম রে চিরসুখী করার লাগে আল্লাহ সামান্য পরীক্ষার দুনিয়ায় পাঠাইছে। চিরসুখী করার লাগে সামান্য পরীক্ষা কয়েক দিনের পরীক্ষার দুনিয়ায় পাঠাইছে। আমার অপারেটরের বন্ধু আপনারা শুনুন, জানো মনে হয় না ওইটা পারবি। আমরা তো ওয়াজ শোনার বিষয় না, আমরা তো ওয়াজ চালাইবার বিষয় না। আপনি অপারেটর বন্ধু হইল তো আপনার তো এক মুসলমান আতুন না। ই ওয়াজ কেন খালি মেসাও লাগিয়া জেরা ফুরাই রেরা সব মানুষ মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মেরি ঘরেতে। আজব কুদরত তোমার বুঝিতে পারি না দান, কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ তোমার লীলা দুনিয়া কেউ বুঝতে পারতো না, একমাত্র তোমার শান বুঝলে তোমার হাবিবে সুবহানাল্লাহ। আগে তো আমার ভাই বন্ধু এত মায়ার জাতি আল্লাহ বানাইলা, নিজের কুদরতি হাত দিয়া বানাইলা। আর বানাইবার আগে সিদ্ধান্ত করিয়া দিলা আমি মানুষ বানাইমু, দুনিয়ার জমিনের নেতা বানাইমু। সুবহানাল্লাহ। মানুষ কিতা বানাইমু? পৃথিবীর লিডার খলিফা বানাই। আমার মানুষ জাতীয় জগৎটারে নেতৃত্ব দিব, আমি তার নেতা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض এমন এক জাতি বানাইলা যে জাতি সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি জাতি, আশরাফুল মাখলুকাত। যে জাতির শান আল্লাহ ফরমাইন এই জগতের মাঝে যত মখলুকাত সৃষ্টি হয়েছে তার মাঝে সবচেয়ে উত্তম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সারাটা জগতের মাঝে সবচেয়ে দামি বানাইছি, সবচেয়ে উত্তম বানাইছি আমি আল্লাহ আদম। সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে আমরা ভাগ্যবালা না খারাপ? আমার বন্ধু এখন এই জগতের মাঝে একজন মানুষ হিসাবে স্বীকৃতি পাইয়া যতখান দামি হইছে, আল্লাহর বান্দার কোটি কোটি গুণ দাম বাড়ি গেছে। ঈমান নামক নিয়ামত আমরা পাইয়া বড় করে বলতে সুবহানাল্লাহ। মানুষ হয়ে গেলেই শুধু মানুষ সফল নাই রে ভাই। মানুষ হয়ে গেলে শুধু মানুষ সার্থক নাই। মানুষের মাঝে কমই বেশি 600 ধর্মের মানুষ আছে, 599টা ধর্মের মানুষ হইল জাহান্নামী। কি যার জাহান্নামী? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী জাহান্নাম। কারণ কিতা? লেতারের মাঝে এক নিয়ামত নাই, এটার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ হইতা নাই? নাম কিতা? ঈমান নাই। আপনার লাগা ঘরের মানুষ, আপনার লাগা বাড়ির মানুষ, দেখতে মানুষ,
আত্মা আছে, শরীর চোখ মুখ সব কিছু আছে, কিন্তু এই মানুষটার ইমান না থাকায় দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। আর আল্লাহ আমার ইমান দেওয়ার কারণে হয়েছে কি তা এই ধর্ম পাইছি, আল্লাহর জমিনের সবচেয়ে দামি ধর্ম আল্লাহ আমার দিলাইছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল আল্লাহর জমিনের মনোনীত, আল্লাহর কাছে কেবলমাত্র মনোনীত ধর্ম একটার নাম ইসলাম। জুড়ে বল সুবহানাল্লাহ। এই কারণে আমার লাগা গরুর মানুষ জাহান্নামের লাকড়ি, আর ইসলাম পাওয়ার কারণে আমি গেছি জান্নাতি। আমার লাগা গরুর মানুষ দুনিয়ার মাঝে এত নিকৃষ্ট। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একটা জানোয়ার শুয়োর কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। আর আমি ঈমান পাওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি বানাইছো। হাসাবের কোন কোক আছে আমরা কপাল বালা না খারাপ, শোনা ভাই নজরে কপাল বালা না খারাপ, আমরা বড় কপাল বালা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে বহুত মানুষ আছে যার জীবনে খাইবার অভাব নাই, ফিলবার অভাব নাই, দেখবার অভাব নাই, বুক করার অভাব নাই, কিন্তু তার মাঝে ইমান নাই। এই মানুষ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ধনী, আর আমার মাঝে কোনো ভাই আছে খাইবার নাই, ঘুমাইবার নাই, ফিলবার নাই, দিবার নাই, বুক করবার নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহর বান্দার ইমান আছে। বন্ধু সকল বুঝিয়া হোকা, প্রকৃতপক্ষে ও মানুষটা ধনী না, যার সম্পদ আছে ইমান নাই, ও মানুষটা ধনী। মাথান বুঝরানি বাসা যুবক ভাই অনুরোধ কথা বুঝার চেষ্টা হবে। হায় রে হায়, আমার যুবক লাগে, আমার রোদ দুঃখ লাগে, কি জমানা রে ভাই। মোবাইল বারুই আমার কিন্তু একেবারে থেড়াওয়ালা খাই তুই মাঠে পুতিয়াও মাঠে রায় ৩টার সময় কি তো হিসেবে দাদা কুরআন শরীফ তিলাওয়াত লা হাওলা আমার গুদারে কিতা হইছে আল্লাহ ভাইয়ের বেদারই জানি একবার তার নিজরে মাফক কাজে আমরা কেমন দামি জাতি। জুড়ে একেবারে শান্ত মাথা চিন্তা করুক আছেন, আমরা যে মাহবুদে দুনিয়া দিচ্ছেন, এই মাহবুদের আমরা লাগি মায়া আছেন না নাই? পোকা আছেন আমি যদি দুনিয়ায় তাইবার আগে মিছিল দিতাম যে আল্লাহ মরে দুনিয়ায় দিরায় মানুষ বানাইয়া দিতে মনে করলাম, মানে আমার মিছিলে কিবা আল্লাহ মরে মানুষ বানাইছে। আমি যদি দুনিয়ায় দেইবার আগে চিঠিয়ে কথা দিতাম, আল্লাহ ও দরখাস্ত লিখলাম সমীপে মহাপ্রভু নাকি তা বরাবরে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ দয়া করে আমাকে মানুষের কাতারে জন্ম দিলে ভালো হবে। এবার তার দরখাস্ত কেউ জীবনে দিসলানি না, মাত্তা না দিসলানি। আপনার দুনিয়ায় আইবার আগে আমার আল্লাহ মায়া করি আমরা মানুষের জন্য নির্বাচিত, মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ, বড় করে দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। আপনি সারা জীবন শ্রদ্ধা পড়ে কান দিল, ই শুক্রিয়া দেয় না। এখানে আল্লাহ চাইলে আমার একটা কুকুর বানাইয়া দিতে পারত, এটা বিলাই বানিয়ে দিতে পারতেন না, হতো অত দয়াল আমার আল্লাহ। আমরা কৌশলে আল্লাহ দয়া করি আমরা মানুষ বানাইছে। মানুষ হয় আমরা দাম বাড়ছে না কমছে? ২ নম্বরে আল্লাহ আমরা মানুষ বানাইছে না, বরং খালি মানুষ হইলেও মানুষ দামি হয় না।
মানুষের মাঝে দুনিয়ার যত ধর্মের মানুষ আছে সব ধর্মের মানুষ মানুষ কইয়াও মানুষ নাই। বুঝাইতাম না, মানুষ কইয়াও মানুষ নাই। দুনিয়ার যত ধর্মের মানুষ ইসলাম ব্যতীত কোন ধর্মের মানুষের গ্যারান্টি নাই রে ভাই, কোন ধর্মের মানুষের ওয়ারেন্টি নাই, কোন ধর্মের মানুষের সার্টিফিকেট নাই। আমরা জীবনে কোনদিন আল্লাহর কাছে কইছি না, ও আল্লাহ দুনিয়ার দিবার যদি মানুষ বানাইয়া তে মোরে মুসলমান বানাইও, ইকান কোনদিন কইছি না। পরওয়ারদিগারে আলমে বড় মায়া করিয়া এমন কৌশল করিয়া মুসলমান মা বোনের ঘরে জন্ম দিয়া আল্লাহ আমার এই জমিন তার দলের অন্তর্ভুক্ত করিয়া তার হাবিবর উম্মত বানাইয়া দুনিয়ার সবচেয়ে উত্তম জাতি আল্লাহ বানাইল। কত বড় দয়া আল্লাহ! আমার যদি আল্লাহ হিন্দুর ঘরে, ইহুদের ঘরে, খ্রিস্টানের ঘরে, বৌদ্ধর ঘরে জন্ম দিলাইতো, তাইলে হয়তো আমার আজকে কি ভাগ্য হইতো। বাইরে আমরা তো সহজে কলিমা পড়ি লাইছি, আমরা তো এই জমিন দিনের লাগে ইসলামের লাগে কোনো কষ্ট করা লাগছে না। এর দায় আমরা গেছে, ইসলামের কদর নাই। তাহান কিলা আল্লাহ জানে, ঠিক নেই। যে জিনিস কষ্ট করি পাওয়া যায় এই জিনিসের কদর থাকে, যে জিনিস সহজে মাগনা পাওয়া যায় এই জিনিসের কদর থাকে না। আমরা যদি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার মতো, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার মতো নবীজির জলিলুল কদর সাহাবী হল, যারা এই জমিনে ইসলামের লাগে জীবন কুরবানি দিলা, এমন মানুষগুলোর মতো যদি আমরা ধর্ম পাইতে গিয়া কষ্ট পাওয়া লাগতো, বেগ পাওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো, রক্ত দেওয়া লাগতো, বাড়িঘর ত্যাগ করা লাগতো, বিবি বাচ্চা ত্যাগ করা লাগতো, শরীরে আগুন দিয়ে জ্বালাইয়া চালি বাড়ানি লাগতো রে ভাই, আজকে হয়তো আমার গেছে ধর্মর বড় দাম হইল নে। আমরা তো ভাগ্য চক্রে মুসলমানের করে মুসলমান হইয়া মাগনা ধর্ম পাই গেছি, এর দায়ী ধর্মর দাম আমার কাছে নাই। আর না হয় হিসাব করে মুসলমান এই ধর্মরে পাইতে গিয়া যেটা মানুষ সকলে ত্যাগ করা লাগছে, যেটা মানুষ সকলে রক্ত জড়ানি লাগছে, ইটা মানুষের ঋণ কিয়ামত পর্যন্ত মুসলমান হলে সুদ করবার কোন সুযোগ না। ঠিক না? ঠিক না? তো সুজা হয় দিছি ধর্ম, আর সুজা হয়েছে গতিকে যার জেলা জানেছে ওলা ধর্মরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন শরীফ নাযিল হইতো, নবীজির কাতিবে ওহী সাহাবী হল যে রাসূলা, ওহী লেখক সাহাবী হল যে রাসূলা, ওহী কত যত্ন সহকারে লিখিয়া রাখতা, পাথরের উপরে, গাছের ছালের উপরে, চামড়ার উপরে, বিভিন্ন জিনিসের মাঝে কুরআন শরীফে লিপিবদ্ধ করে রাখতা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত কত কষ্ট করিয়া, কত পরিশ্রম করিয়া আল্লাহর হাবিবর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কুরআন শরীফের জমাইয়া 30 পারা ভলিউম আকারে কুরআন শরীফে আমরা সামনে দান করিয়া গেলাম। সুবহানাল্লাহ! দেখি ও গুরু দায়িত্বটা ঋণ সারা দুনিয়ার মানুষের দিকে আসতে সুযোগ সম্ভব না। হায় হায়, 30 পারা কুরআন শরীফের জমা করছে হযরত উসমান। সুবহানাল্লাহ! আমি এত বড় ভাগ্যবান, আমি এত বড় খুশ নসিবওয়ালা রে ভাই, এই জমিনে আমি মানুষ হইলাম, এই জমিনে আল্লাহ আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আর মুসলমান হওয়ার কারণে এমন এক কিতাব আমার নসিব জুটল,
যে কিতাবের নাম হইল কুরআন শরীফ, কুরআন মাজিদ। আল্লাহর হাবিবে ফরমায় আসমানে যত কিতাব আছে 104 খান কিতাব, এই 104 খানের মাঝে 100 খান সহিফার বড় বড় 4 খান কিতাব, তৌরাত জবুর ইনজিল কুরআন। এই 104 খান কিতাবের মাঝে যত ইলম আছে সমস্ত ইলম পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির লাগি পবিত্র কুরআন শরীফ দান করিলাইলা। দেখো তো আমরা কত নসিবওয়ালা মানুষ, কত তকদিরওয়ালা মানুষ। চিন্তা করি অন্য নবীর উম্মত হলে যত কিতাব পাইছে সারা ইলম আল্লাহ জমাইয়া কুরআন শরীফ দান করে। আমার ভাই হল, বন্ধু হল, দুনিয়ায় জমিন কিতাব যত হার্ড, কিতাব যত কঠিন, বাচ্চার কাছে বা ছাত্রের কাছে কিতাবটা বুঝাও তো কঠিন। কুরআন শরীফ যত কঠিন, কুরআন শরীফ যে আল্লাহ এত সহজ করিয়া দিলেন নবী কামলিওয়ালার মাধ্যমে। এই কুরআন শরীফ এমন এক মর্যাদার কিতাব, এই কুরআন মাজিদ এমন এক পাওয়ারি কিতাব, এই কুরআন শরীফ এমন একটা আলিশান কিতাব যে কিতাব রে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে যাইলা, পাহাড়ে সমঝিল না। সমুদ্র দিতে যাইলা, সমুদ্র সমঝিল না। লামান জাল্লা হাযাল কুরআন ইলা আখিরায়া, পরওয়ারদিগারে আলমে পাহাড়ের উপরে কুরআন নাজিল করতে যাইলে পাহাড়েও পারগতা দেখাইল বারে লাগি। তোমার কালামুল্লাহ শরীফ এত ক্ষমতাধর কুরআন, এত দামি কুরআন, এত ওজনওয়ালা কুরআন, এত মারাত্মক ক্ষমতাশীল কুরআন। আল্লাহ কুরআন যদি আমি পাথরের পাহাড়ের উপরে তুমি নাজিল করো, তোমার কুরআনের ভর আমি জানতাম পারতাম না, কুরআনের পাওয়ার জানতাম পারতাম না। ও মওলা, এই কুরআন খান তুমি আমারে দিও না, আমি পাহাড় ধ্বংস হয়ে যাইমু, আমি পাহাড় বিলীন হয়ে যাইমু। পাহাড়ে গছিল না, সমুদ্রে গছিল না, আল্লাহর সৃষ্টি জগতের খেয়াও গছিল না রে ভাই। শেষ পর্যন্ত পরওয়ারদিগারে আলমে আমরা এই নিয়ামত দিবার লাগি আমার আপনার নবী, নবী কামলিওয়ালার পবিত্র সিনার মাঝে দীর্ঘ 23 বছরে আল্লাহ কুরআন শরীফ তার উম্মত লাগি নাজিল করলাম। কত নসিব! তাকবীর! রিসালাত! রাসূলুল্লাহ! আল কুরআনের আলম! আল হাদিসের আলম! আমার মাতলায় গুজরানি সাহেব এই কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি ফাটাইলা, কোক আমরাল দয়া করে কোক খারাল লাগি। কুরআন শরীফ আল্লাহ খারাল লাগি নিয়ামত বানাইয়া, রহমত বানাইয়া দিছে উম্মতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মাদিল্লাহ। আর যদি বারে কুরআন পাইলি তো আমরা এইখানে নসিব জুটল। আমার নবীর কামলিওয়ালা রসুলের, আমার নবী কামলিওয়ালা রসুলে আমরা কুরআন শরীফ পাইলাম। আল্লাহ অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ ফরমাইলেন কুরআন শরীফ নাযিল করছি রহমত বানাইয়া, শিফা বানাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে মুমিন হল লাগে। জুরে কর সুবহান, জুরে কর সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ পাইয়া আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? জি, কি জাত লাভবান? দেখো মরলে খালি পড়বো তো শেষ নাই। ওই হয় হাই মানুষের যদি জানতো কুরআন শরীফ কিতাব লাগে। আল্লাহ রসুলে বিদায় হজ্জের ভাষণ রসুলে পাক সাল্লাল্লাহু যখন উম্মতে এই দুইটা জিনিস রাখিয়া যায়, তখন নবীজির একটা বড় আশা আছে, আমার উম্মত হল তোমরা অত সময় পর্যন্ত পথভ্রষ্ট হইতে না, গুমরা হইতে না, জাহান্নামী হইতে না, জিল্লতিত পড়তে না, কষ্ট পড়তে না, দুনিয়ায় কোনো জাতীয় তোমরা নেতৃত্ব হইতে পারতো না, দুনিয়ায় কোনোদিন মাথা নত করা লাগতো না। যত সময় আমার উম্মতে দুইটা জিনিস আঁকড়িয়া ধরবো, একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কুরআন মাজিদ ও সুন্নতি, আর 2 নম্বর হইল আমি নবীর সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে ওয়া ইতরাতি, অর্থাৎ আমার পরিবার। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব উঠা গেল
এই জিনিসটা আঁকিয়া ধরলে, এই জিনিসটা মজবুত করিয়া আমরা জীবনে লালন করলে এই কুরআন শরীফের উসিলে আপনার দাম বাড়বো না কমবো? মাত্রটা দাম বাড়বো না কমবো? আমরা ইজ্জত বাড়বো না কমবো? আমরা ক্ষমতা বাড়বো না কমবো? সব তা আল্লাহর বাড়াই নেই, কিন্তু দুঃখের সাথে ভালো লাগে আজ মুসলমান হলোর এত জিল্লতি খেলে মূল কারণ তো কইয়া দেখো মুসলমানের ঘর কুরআন আছে নাই কইতাম না, আছে, কিন্তু কুরআনের বাস্তবতা মুসলমানের ঘর দয়া করবা তোপা আসেনি নাই। ভাই যা কুরআন শরীফ আছে যে আছে কিতা খবর কেমন তিলাওয়াত না রে ভাই, সময় মিলে না। ও শিবরাত্রির কালে একদ্রুত পড়লে পড়ছি আর নেই পারতাম না ভাই যা কুরআন শরীফ আছে নি আছে কিতা খবর তিলাওয়াত করেনি জি না। 1983 ইংরেজিতে আব্বা মশলা আর এখন পড়ছিলাম জানি বাবা কত আমরা মুসলমানের গরু ওলা নাই কুরআন শরীফ, আমরা মা বই নগল আরো বাল্লা তারা যদি কেবল আমার কুরআন শরীফ আছে এগুলো আছে এগুলো ধরে আমরা ইংরেজি আমার 10 দিন মই সঙ্গে প্রথম পড়তাম আল্লাহ রে ভূত পাইয়া নিয়ে 1985 ইংরেজি বিয়ার দিন যে মোর বাবা খান দিছিলা স্টিলের উপরে তো ইসলাম দেখ রইছে না কিছু নেই ইয়া মাবুদ ইয়া দেখো তো কুরআন শরীফ গানু লাগিয়া ফিতরি পড়িয়া ফিবরায়ার জোর বাসা বানাইয়া এই কুরআন শরীফ আদ দেবার মতো কোনো সুযোগ নাই। অথচ ও ঘরের মহিলা টেলিভিশনের পর্দা সপ্তাহ দইয়া দেন, দরজা জানালার পর্দা দইয়া দেন, বিছনা চাদর ইস্ত্রি করেন, এটা ঠিক আছে। ওটার নাম নানি মোহাব্বত ঠিক আছে, ওটাও তৈল নানি প্রকৃত মোহাব্বত কুরআন শরীফ আল্লাহ রসুল নবীজি ফরমাইন চার গুলো মানুষ কিয়ামতের দিন কুরআন শরীফের উসিলায় জান্নাতি। সুবহানাল্লাহ। ও এই কয়গুলো মানুষ জান্নাতি হইব? গুলো হতা কয়গুলো? এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি। সুবহানাল্লাহ কইতে নাই? সুবহানাল্লাহ। দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি। সুবহানাল্লাহ। তিন নম্বরে কুরআন শরীফ শুননেওয়ালা হল জান্নাতি। সুবহানাল্লাহ। ও আপনারা যেন আজকে বইছেন কুরআন শরীফের তিলাওয়াত হইছে শুনছেন, যদি দিল তনে হুঁড়িয়া থাকেন তাইলে ইমাম সাহেব মৌলানা সাহেব যেইনু একটা অক্ষর তিলাওয়াত করিয়া 10টা নেকি পাইছেন। আল্লাহর কসম, যে এক মুমিন মুসলমানে তিলাওয়াত করলে 10টা নেকি, যত হাজার কোটি মুমিন মুসলমানে তিলাওয়াত শুনব আল্লাহ তার সমান নেকি দান। সুবহানাল্লাহ। দুনিয়া তিলা ব্যতিক্রম ধর্মী আমল আর দ্বিতীয় কোনটা নাই। আপনি নামাজ পড়বা আপনার সওয়াব আপনি পাই, আপনি রোজা রাখবা আপনার সওয়াব আপনি পাই, আপনি হজ করবা আপনার সওয়াব আপনি পাই। একমাত্র ব্যতিক্রম হইল কুরআন শরীফ যদি তিলাওয়াত করে আর যদি মানুষ শুনে, যে তিলাওয়াত করিয়া যতক্ষণ সওয়াব পাইবা শুনলে আল্লাহর আল্লাহ সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমার না বো ওই এর ভিতর বাদ বো আমার কথা বুঝলাম হুজুরে ফরমাই এক নম্বরে কুরআন শরীফের শিক্ষক জান্নাতি হইব। সুবহানাল্লাহ। দুই নম্বরে কুরআন শরীফের ছাত্র জান্নাতি হইব। তিন নম্বরে কুরআন শরীফ মোহাব্বত তিলাওয়াত শুননেওয়ালা হল জান্নাতি হইব। 4 নম্বরে কুরআন শরীফ মোহাব্বত করনেওয়ালা হল জান্নাতি হইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। কুরআন শরীফ তিলাওয়াত করুক না হয় কুরআন শরীফ তিলাওয়াত শুনুক, আমার বন্ধু এখন না হয় কুরআন শরীফে মোহাব্বত করুক। কিলা মোহাব্বত করতা অন্তত দূর তনে বাড়ি তনে ঘর তনে একটা বাচ্চার তিলাওয়াত শুনগা অথবা মাইকো তিলাওয়াত শুনগা, যে কোনো অবস্থায় দিলের মাঝে আনুকা আমি কুরআন শরীফে মোহাব্বত করি, অথবা একটা বাচ্চা কুরআন শরীফের হাফিজ বা কারি এই বাচ্চাগুলো মায়া করুকা, অথবা কুরআন শরীফে মোহাব্বত করিয়া কুরআন শরীফরে লক্ষ্য করিয়া
কুরআন শরীফে কিভাবে জীবন চালাইবার কথা দেখাইয়া দিছে এইভাবে জীবন চালাবা কুরআন শরীফে মহব্বত করিয়া কিয়ামতের ময়দানে নবীজি ফরমাইন আহলে কুরআনের লগি সাইরো গুরু মানুষকে আল্লাহ জান্নাতি বানাই লইবা সাইরো গুরু মানুষ জান্নাতি সুবহানাল্লাহ আমরা কিচ্ছু নাই পড়া তো নাই পড়ানি তো নাই হুনা তো নাই মায়া করা তো নাই বরং আরো উল্টা দুশ্মনী আছে পাত্তা নাই মসজিদের ইমাম সাহেব রইন না কেন লারো মেসা বেয়াতে লাগিয়ে বিদা কইনা লে জি না যে বেটা কুলু আল্লাহ দিতে পড়তো আত্মা ওকে দুষ্টু কে ইমাম সাহেব সাথে তার বউয়ে তারে উড়ন্দি বাড়িয়ে কিছু ও কমাল বুড়া ও কমাল বুড়া বউর গাইল গাইয়া ইনো মারতে পারে না আইয়া মেসা বল করে দেখুন টানি কত ওজন কুরআন শরীফের কাদিমের লগে লাগলায় নিজের বাবা নিজে কুরআন মারলায় জানিয়া রাখিও দুনিয়ায় জিল্লতিত না বড়া পর্যন্ত আল্লাহ দুনিয়ায় চিনে একেবারে লেখিয়া তো খুব সতর্কতা আল্লাহর কুরআন শরীফ আমরা দিয়ে আমরা দাম বাড়াইছেন না কমাইছেন জি বাড়াইছেন মানুষ মরিয়ালে যদি জান্নাতি নেককার মানুষ হতে চারটা জিনিসে তার লোক দরিয়া কবর পর্যন্ত যাইবে এমনকি হাসরও সুবহানাল্লাহ নামাজি মানুষ মরিয়ালে নামাজ তার লোক দর রোজাদার মানুষের রোজা তার লোক দর কুরআন শরীফ তিলাওয়াত করনে ওয়ালা কুরআন শরীফ তিলাওয়াতের লোক ধরব আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করনে ওয়ালা মানুষের সদকাও তার লগে কবর সুবহানাল্লাহ দাওয়ার মাঝে আনছেন যে চারটা যুবক মানুষের নিয়ে আল্লাহর বান্দা চারদিকে খাড়াইব মাথার দিকে টেঙ্গর দিকে ডাইন দিকে বাম দিকে সুদা মাথার দিকে যে খাড়াইব এইগো আহলে কুরআন আহলে কুরআনের যদি মানুষটা খাদিম হইয়া থাকে কুরআন শরীফের যদি খাদিম হইয়া থাকে কুরআন শরীফের রঙে যদি তার জীবন করিয়া থাকে কুরআন শরীফের যদি মহব্বত করিয়া থাকে কুরআন শরীফের যদি তিলাওয়াত করিয়া থাকে কুরআন শরীফের যদি সত্যিকার অর্থে তার বাস্তব জীবনে যদি কাজও লাগাইয়া থাকে সব মানুষ তখন খবর দিয়াই তখন কুরআন শরীফটা তার মাথার কিনারাতে যুবক মানুষের নিয়ে বা তুজান ডাইন দিকে নামাজ পড়ে বাম দিকে রোজা খাবে কদমের দিকে সদকা সম্পদ দেখা ফিরিস্তা হল কবর ঢুকতে চাইবা আপত্তি দিল হে এবার ঢুকতে পারত আল্লাহ ফিরিস্তা হলে অনুমতি লইবা যে আমরা ঢুকার সুযোগ দেব শেষ পর্যন্ত কদমের দিক থেকে ফিরিস্তা হল উঠবা বা ফিরিস্তা হল কবর ঢুকবা এর বাদে যেমনি ৬০ জন যুবক মানুষের নিয়ে দেখবা প্রশ্ন করবা আপনারা খারা কিতার লাগিয়ে কি কারণে তখন মাতার দিকে জবাব দিবা আমি হইলাম আল্লাহর কুরআন আমি কুরআন মাজিদ আল্লাহর বান্দায় জীবন চালাইতে প্রতিটা মুহূর্ত কুরআন শরীফে লক্ষ্য করিয়া তার জীবন চালাইছে দোকানদারি করছেন কুরআন শরীফ বলছেন না আল্লাহর বান্দায় ব্যবসা বাণিজ্য করছেন কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন আল্লাহর বান্দায় চাকরি করছেন কুরআন শরীফের মহব্বত ঠিক রাখছেন এইভাবে প্রতিটা ক্ষেত্রে কুরআন শরীফে ঠিক রাখি আল্লাহর বান্দা চলছে এই কারণে আজকে তার সব বেফাল লাগিয়া গেছে আমি আল্লাহর কালাম কুরআন শরীফে তান্ডে ফালাই যাইতাম না আমি কুরআন শরীফ আমার এই বন্ধুর খান্দা তান্ডে খাড়াতাম সুবহানাল্লাহ দিকে কতদিন খাড়াতাম আজকে যে নমাজ পড়ো না রে ভাই ও বন্ধু হল যুবক ভাইয়ের নমাজ যেন পড়ো না আশা করি নমাজ আল্লাহ আমরা দিয়া জুলুম করছে না আল্লাহ আমারে মায়া করছে আল্লাহর দুয়াই দিয়া কইয়ার আমার মুখ দেখিয়া জবাব দিও না হক কথা খান নমাজ দিয়া আল্লাহ আমার মান বাড়াইছে না আমার মান কমাইছে নমাজ দিয়া আল্লাহ আমারে মায়া করছে না ক্ষতি করছে নমাজ দিয়া আল্লাহ আমারে মায়া করছে না জুলুম করছে কিছু মানুষ মনে করে যে নমাজ দিয়া আল্লাহ মনে জুলুম করছে আজ বিজ্ঞানী হলে রিচার্জ করি বার করে তখন ডায়াবেটিস কোলেস্টেরল রোগী হইলে ডাক্তারও গেলে স্লিপ লেখিয়া নিচে লেখিয়া দেয় সকালে খালি পেটে হাঁটাহাঁটি করবেন এক্সারসাইজ ব্যায়াম
মাতুই না কেন? একটু ব্যায়াম ট্যায়াম করবেন, সময় মতো ওষুধ সেবন করবেন, আশা করা যায় কিছুটা আরাম পাবেন। আমিও ডাক্তার সাহেব আপনারে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। তবে আপনি যে সিলিফোন নিচে দিকান লেখিয়া দিলে বা পরামর্শ দিলে, আপনি আই যাই এই কান দেখাইতা। আমি তো ও নবীর উম্মত, যে নবী ১,৫০০ বছর আগে তার উম্মত হইয়া গেছেন। ফজরের ৪ রাকাত নামাজ আমার যে উম্মত ঠিক মতো পড়ি নাই, আমার এই উম্মতের দুনিয়ায় কোনো বেমার আজারে সুবহানাল্লাহ। আইজ আমরা অত বেমার খেলে বলে বুড়া ঘুমা, বুড়িয়া ঘুমা, ভুয়া ঘুমা, বুড়িয়া ঘুমা, ময়লা দেখো হাও ও বাবার বুড়া বলি কোন বাড়ি দেখতাম হকা কোন বাড়ির মুসলমান বজরক্ত। এখনকার জমানাত বিয়ান বলতে কিচ্ছু আছে নাই। বিয়ান আছে নি এখন? নাই। ১০০-র মাঝে ৯৯ জনে বিয়ান কইতে পারে না, সকাল কিতা কইতে পারে না। এটা উঠে রায় ৩:৩০, ২:৩০, ৪:০০, উঠতে উঠতে ৯:৩০, নয়া কন্যা বেটি হইলে ১১:৩০। এখন আর সকাল আর বিয়ান পাইতো আপনারা ইনি হরতাল দিলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাইরে কিচ্ছু চাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা বন্ধু, একটা কথা শিখাইছে, নামাজ আল্লাহ আমরা ফরজ দিছেন না, পাত্তা না। নামাজ আপনার আল্লাহ ফরজ করিয়ে চিন্তা, ই নামাজ না পড়িয়া আসরের দিন কোন ছিলা বাস্তা একটা ফতো অবশ্যই আপনি বার করতে হইবে, পাত্তা না। দেখি একটা ফত বার করা। হ্যাঁ যুবক পাইয়েন, একটা পথ বার করে। বাবা বিদেশ পাঠাইছিলা, পয়সা রুজি করিয়া কুয়াই দিছ, আইয়া তো একটা হাসামিসা জবাব দিয়ে বাস্তায় একটা বানাইয়া বার হয়ে গেল। বাবা ইয়া কইলে কি হইছে? ৫ বছর কিতা কামাই করিলে মাত্র না, মানুষের কোনো জাত নাই, আমার বেতন দিছে না, ফাঁসি গেল তো না কিতা। বাবাও জানোর দুঃখে গালিয়ে গিয়ে কতই বাদে কইল কিতা করবে, কবিসর বিয়া দিছে না, আসলে দিছি তাই বাতারে মারিছিল, তাই মদ গাঞ্জা খাইয়া এমনি এমনি আল্লাহর কাছে কোন খাল হইয়া বাস্তা বাবা একটা পথ বার কেউ কইবা না বলে আল্লাহ মুই একটু বড় জমি আসলাম রে, হিসাব কিতাব লম্বা আছে, আল্লাহ মুই মেম্বার আসলাম, চেয়ারম্যান আসলাম, আল্লাহ আমি এমপি আসলাম রে বা, কেউ কইতে পারে বলে আল্লাহ আমি বাদশাহ আসলাম রে বা, কত বড় দেশ আল্লাহ নিতে লাগিয়ে নামাজ দিছে নাকি তা আসুন না জানো কত একটা পথ তো বার হইতো, যে কথা কইবা ও কথার পরিবর্তে আল্লাহ একজন খারাপ। আল্লাহ কইবা তুমি বাদশাহ আসলে আসলে অন্য খারাপ। আল্লাহ ফিরিস্তা, আল্লাহ কইবা ফিরিস্তা বলে আমার এক বন্দারে ডাকো, আমার বন্দার নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ ডাকিয়ান সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ কইবা সুলাইমান আমার বন্দা বাদশাহ আছে, একদা হে ফাঁসছে না নামাজ পড়তো, আইজ আমি আল্লাহর কাছে ও হুজুর লিয়ে খাড়াইছে, তুমি করো চাই কেমন বড় বাদশাহ আছে। আল্লাহ নবী উঠে বলল আল্লাহ আপনার জাত সাক্ষী, পৃথিবীর মাঝে ৬ জন মানুষের বাদশাহী হয়েছে, এর মাঝে ২ জন কাফির আর আমরা ২ জন আসলাম মুসলমান, এর মাঝে আমি সুলাইমান আসলাম,
পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, আসমান তনে জমিন, সারাটা জগতের মুরব্বী গেছেন আমি পড়লে দত্ত না ইয়া আমার হাবিচ্ছা আমার খুব মায়া আছে আইনি মাদ্রাসার শিক্ষক কিন্তু এই আমার খুব মায়ার হাবিচ্ছা আল্লাহ কবুল সত্যি আসলে আমার কাণ্ডে দেখলে আমার ভিতরে গৌরব হয় মনে মনে বেজার হইতে হবে অন্তত পক্ষে একদিন হইল আমি তান্ডে কোরআন শরীফের তিলাওয়াত কিছু পড়াইছি আল্লাহর কোটি কোটি শুকরিয়া আমার গৌরব লাগে যে আমার হাবিচ্ছা করে দেখলে প্রায় জায়গাতে আমি মাতি যে আল্লাহর কোটি কোটি শুকরিয়া যদি আল্লাহ কবুল করিলেন তো একজন ছিল আল্লাহ জগৎ তো বহুত ফুল উঠে গেল আমার ভাই এখন আল্লাহ আমি কত বড় বাচ্চা আসলাম তুমি জানো জিন দেহ ফরি কত তার আজকে তো বিমান বার হয়েছে না ইনসাম মাত্রা না বিমান বার হয়েছে না নি তখন তোর বিমানও প্যাসেঞ্জার কতজন ধরে সর্বোচ্চ 1000 না আরো উপরে আছে জানি না আরো উপরে থাকলে থাকতেও পারে ধরি একটা 2000 নাকি তা সব 2000 3000 আচ্ছা মনে হইলাম ইলা কোনো বিমান আইসন তো বানাইছে না রে ভাই সর্বোচ্চ 740 আমি উঠছি হজ যাওয়ার সময় সবচেয়ে বড় ধরি একটা হযরত সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ যে তখতে সুলাইমানি দান করেছেন তখতে সুলাইমানি বিনা মেশিনর বিনা তেলর বিমান বড় করে কইতে সুবহানাল্লাহ ইঞ্জিনও নাই তেল জ্বালানিও নাই ড্রাইভারও লাগে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিনা ড্রাইভারে বিনা ইঞ্জিনে বিনা ফুয়েলে সুলাইমান নবীর বিমান তখতে সুলাইমান কোন কিতাব আনেন 6000 প্যাসেঞ্জার কোন কিতাব আনেন 12000 প্যাসেঞ্জার কোন কিতাব আনেন 6 লক্ষ প্যাসেঞ্জার সুবহানাল্লাহ বাড়িতে কইবা না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 6 লাখ প্যাসেঞ্জার সুবহানাল্লাহ কোন আলিমের মুখে না যায় 60 লাখ প্যাসেঞ্জার সুবহানাল্লাহ আমরাই 60 ড্রাইভার সরেও থাকি যা 6 লাখ প্যাসেঞ্জার লিয়া নবী সুলাইমান আলাইহিস সালাম যখন বিমানে উঠতা অর্ডার দিতা খালি যে যাও আল্লাহর হুকুমে চলো সকালে যখন রওনা হইতো 1 মাসের রাস্তা যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিকালে আরো 1 মাসের রাস্তা যেত 6 লাখ মানুষের খানি পানি সরঞ্জাম আদি সব তা নবী সুলাইমানের বিমানের কাছে আল্লাহ নবী ডাক দিয়া কইবা সুলাইমান আমার বান্দা করতে বাদশা আছিল তুমি আমার গোলামের তার জিন্দেগিতে তুমি আমি আল্লাহর গোলামি করতে পারছে না নামাজ পড়তে পারছে না আমার নাম লইতে পারছে না রে সুলাইমান তুমি কও সারাটা জগতের বাদশা আসলা আমি আল্লাহর নাম লইছো কি লইছো না নবী সুলাইমানে ডাক দিয়া কইল বারে লাইব সারাটা জগতের বাদশা আসলাম যে সময় সফরে আরইতাম বিমানের উপরে লক্ষ লক্ষ মানুষ লইয়া যখন আমি তখতে সুলাইমানে হইতাম বলার সাথে সাথে তুমি আল্লাহর নামের জিকির আরম্ভ হইতো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আবার লাহিব আমি তোমার নামের জিকির আরম্ভ করতাম এমন হইতো গো মওলা তোমার নামের জিকির করার যে সময় আমি লাগতাম আসমানের উড়ন্ত লক্ষ লক্ষ পাখিগুলা আমি সুলাইমানের তখতে সুলাইমানের উপরে আইয়া আমি নবী সুলাইমানের মাথার উপরে আইয়া উড়ন্ত অবস্থায় ডানা মেলিয়া ছায়া দান করত
আল্লাহ তোমার জাত সাক্ষী কসম আল্লাহ একটা দিনও একটা মিনিটও বেকার কাটাইছি না সারা জগতের বাদশাহী থাকার বাদেও তুমি আল্লাহর নাম লইছি ওই হউজেন একজনে কইছিল আল্লাহ আমি বাদশাহ আসলাম পারছি না কেন জবাব কি তুই তো দিয়ে হোক না আরো জনে ডাক্তার হইবা তুমি এখানে আমার নাম আমি আল্লাহর গোলাম আল্লাহ গরিব আসলাম গরিব গরিব কেমন গরিব আসলাম আল্লাহ তুমি তো জানবে খুব গরিব আসলাম মা বাবা আসলাম বলে আল্লাহ আসলাম বিয়া শাদি করছে বলে আল্লাহ কোন রকম করছাম পুরোটা উল্টা বলে আল্লাহ কি তার নাম মাত্র বাড়িঘর বলে আল্লাহ এটা তার বুঝলে নাম মাত্র কি কোন রকম আইয়া মাটির বেড়া বেড়া দিয়া খারাপ গরিব আসলা পেট্রোল দাম দেয় সকালে বাড়িয়া গেছো লাইট আইসে আমার নাম লইতে পারছো খারাপ আমি রিস্তা কর আমার বন্ধারে ডাক দাও জানলে আমি আল্লাহ গরিব বানাইছিলাম তুমি আল্লাহ নবী হজরত ঈসা রুহুল্লাহরে ডাকেন সুবহানাল্লাহ কইতা না হযরত ঈসা রুহুল্লাহরে আল্লাহ ডাকেন এদিকে ঈসা আমার বন্দা গরিব আছিল আমার নাম লইতে পারছে না তুমি কোসাই গরিব আসলে না দুনিয়া আসলে আল্লাহ তা আপনার জাত সাক্ষী আমার লাল গরিব আর দুনিয়াত কেউ আছেন কইলা মোর বাবু নাই তুমি মোরে বাপ ছাড়া তুমি মালাইলাই মোরে বাপ ছাড়া নাকি তো আমার লাল গরিব আছে কয়েকদিন বাদে নিলে কি মা বিয়া করবার আগেও লাগ গেল মোরে লিয়া কুন্দর আর বিয়াও নাই ও আল্লাহ বিয়া নাই আর রুতা পাইতাম রুতাও নাই বাড়ি ঘরও নাই খাইবারও কিচ্ছু নাই রইবারও কিচ্ছু নাই সারা জীবনে পানি খাইবার লাগি মিলাইলাম মগ একটা মগ কিতা মগ একটা পানির মগ ঈসা নবীর পানির মগ ও আল্লাহ একদিন যাইয়া সমুদ্র পারে দি দেখি এক বেঠে গে আপ দিওলা ডাবু দি পানি খায় কইলাম যে ইলাস দি পানি খাওয়া জানতাম আগে তো মগরও দরকার আছে ও যেদিন তোরা দেখছি কে আপ দি পানি খায় ও আরো ফকিরে ভাইয়া কইলাম তোরে আল্লাহর রাস্তে মগ দিলেন নাকি নাকি আসিল মগ আউ গেছে আল্লাহ এখন আমি কত গরিব আসতাম আল্লাহ কইবা বন্ধা হুন্ডাই নিতে বন্ধার কল্লা তুলে আল্লাহ কইবা ঈসা এখন শেষ কথা হোক কত গরিব থাকার বাদে আমার কেমন বুলিয়া রইছে আল্লাহ নবী কইবা আল্লাহ আপনার জাত সাক্ষী একটা মুহূর্ত আপনি আল্লাহর নাম বাদ দিয়েছেন আমার ভাই এখন বন্ধু এখন আরো ব্যক্তিরে ডাকিয়া কইবা বললা কেনে গুলামি করলাই না নমাজ পড়লাই না আল্লাহ জেল আসলাম জেল খাটিছি এর দেখাচ্ছি না খানো জেলো জেলো আল্লাহ জেল আসলামের দায় নমাজ পড়তাম পারছি না আল্লাহ কইবা থামো ফেরেশতা হল আমার বন্দা হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ডাক দেও কুলখাল হইয়া বাস্তায় বাবা এই নেখান উসিলা বার করতে আসেননি আল্লাহর আরে বন্দারে জিকাইবা নামাজ পড়লা না কেন আল্লাহর গোলামে উঠিয়া কইবা আল্লাহ বেমার আসলামের দায় নামাজ পড়তাম পারছি না কিতা কেমন বেমার আল্লাহ এমন বেমার আসলাম হুতিয়া থাকছি 2, 2.5, 3 বছর আল্লাহ কইবা খাইতে পারতা তো আল্লাহ মাঝে মাঝে খাইছি মুখ দিয়েও খাইছি কোনো সময় না খেয়ে দিয়েও খাইছি আছে না আল্লাহ থাম ওলা বেমার আসলে নামাজ পড়তে পারছে থামো অভিনিষ্ট হল আমার আইয়ুব নবীর এটা আইয়ুব নবীকে দিলায় খিলা সর্বঙ্গ জুড়িয়া তখ্ত সারি বনে গেলেন রহিমাকে লইয়া 18 বছর পরে ফিরি করিলা সিংহাসন দান কে পারে বুঝিতে তোমার শান